আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে একটা মাল্টি স্টেপ কন্ট্রাক্ট ফর্ম তৈরি করতে হয়। তো মাল্টি স্টেপ কন্ট্রাক্ট ফর্ম ব্যাপারটা হচ্ছে যে ধরো যে একটা পেজের মধ্যে বা একটা ফর্মের মধ্যে একাধিক কিছু স্টেপ থাকবে। যে প্রথমে তার নাম থাকবে, কন্ট্রাক্ট থাকবে, ডেট অফ বার্থ থাকবে। যদি সে তার নাম ফিল্ডটা কমপ্লিট করে দেন সে তার কন্ট্রাক্ট ফিল্ডটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে যে কটা স্টেপ আমরা দিব, তো যদি একাধিক এখানে স্টেপ যদি একটা ফর্মের ভিতরে বিদ্যমান থাকে সেটিকে বলা হয় যে মাল্টি স্টেপ কন্ট্রাক্ট ফর্ম। তো এখানে চাইলে আমরা যত খুশি তত ফিল্ড অ্যাড করতে পারবো এক একটা স্টেপের মধ্যে। তো চলো দেখি কিভাবে কাজটা করতে হয়। তো তার জন্য আমাকে যে গ্র্যাভিটি ফর্ম এটা ইনস্টল করতে হবে। আর এই ফর্মটা যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে এসেনশিয়াল অ্যাডনটাকে আমাকে ইনস্টল করতে হবে। তো তার জন্য তুমি যদি পেতে চাও সেক্ষেত্রে তুমি জাস্ট এখানে এসে সার্চ করবা যে গ্র্যাভিটি ফর্ম লিখবা, অথবা আরেকটা হচ্ছে এখানে লিখবে এসেনশিয়াল। আচ্ছা, এসেনশিয়াল লিখলে তুমি দেখতে পারবা যে এসেনশিয়াল একটা অ্যাডন, এই যে দুটো আছে এখানে চলে আসছে। এখানে তুমি এসেনশিয়াল অ্যাডনের উপর ক্লিক করো, তাহলে এখানে নিচে তুমি ডাউনলোড লিংক পেয়ে যাবা। ওইখান থেকে এটা পেয়ে যাবো শুধুমাত্র প্র্যাকটিস পারপাস। হ্যাঁ, এইগুলো কিন্তু ক্লায়েন্টের জন্য ব্যবহার করার জন্য না। এটা কিন্তু হাইলি আমি রিকোয়ার্ড, যেটা আমি বলে যাচ্ছি যে এটা ক্লায়েন্টের জন্য ইউজ করবা না, এটা হচ্ছে শুধু প্র্যাকটিস পারপাস ইউজ করবা। ক্লায়েন্টের জন্য বলবা যে এটা তোমাকে প্রিমিয়ামটা দিতে হবে, তাহলে আমি কাজটা করে দিব। হ্যাঁ, এইটার জন্য এটা হচ্ছে ডেভেলপার ভার্সন অথবা এখানে জিপিএল যেটাকে বলা হয়। আমরা যে কোনো কিছু প্লাগইন আমরা ইউজ করবো শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে। ঠিক আছে? তো এটা আমরা কেটে দিচ্ছি, জাস্ট আমার ওয়েবসাইটে যে সার্চ করলে পেয়ে যাবা। তারপর হচ্ছে এখানে ফর্ম থেকে নিউ একটা ফর্ম তৈরি করবো। তো নিউ ফর্ম তৈরি করার জন্য এখানে জাস্ট কি করলাম যে ফর্ম থেকে অ্যাড নিউ বা নিউ ফর্মে ক্লিক করে এখানে কি করবো যে মাল্টি স্টেপ ফর্মে জাস্ট আমরা এটা ক্রিয়েট করবো, যে কোনো নাম দিতে পারি। তারপর হচ্ছে এখানে স্টেপ দিব আমরা। এগুলোকে একটা স্টেপ দেওয়ার জন্য আমরা কি করবো, পেজ নিব। তো এখান থেকে পেজ নিচ্ছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমি এটা একটু পেছনে যে একটু ব্যাপারটা একটু বলি যে আমি যে তোমাকে গ্র্যাভিটি ফর্ম যেটা তোমাকে শেয়ার করেছি, এই গ্র্যাভিটি ফর্মটা দুইটা ফর্ম শেয়ার করেছি। একটা হচ্ছে একটা প্রিভিয়াস ভার্সন, একটা হচ্ছে নতুনটা। তো নতুনটা ব্যাপারটা হচ্ছে যে একটু এখানে ভিন্ন আছে। আমারটা হচ্ছে এটা নতুন, মানে আপডেট যেটা আর কি। তো আপডেটটা মাঝে মাঝে প্রবলেম করে। তো যদি তোমার আপডেটটা প্রবলেম করে সেক্ষেত্রে তুমি চাইলে এখান থেকে কিন্তু যে ব্যাকের পিছনে যেটা আছে সেটা কিন্তু নিতে পারবা। আমি দুইটা এখানে দিয়ে দিয়েছি। এখানে যদি দেখতে পারবা দুইটা গ্র্যাভিটি ফর্ম আছে, দুইটা ভার্সন। হ্যাঁ, যদি একটাতে প্রবলেম হয় আর একটা তুমি ইউজ করতে পারবা। দেখো এখানে আমি যেটা ইউজ করছি সেটা 2.5.0.1। আর যদি তোমার প্রবলেম হয় এটা, তাহলে তুমি গ্র্যাভিটি ফর্ম এইটা ইউজ করতে পারবা। তবে এইটা এবং এইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এইখানে যে এখানে ডিজাইন পার্টটা বা এখানে যত অপশন সব ডান পাশে থাকে, আর পুরাতনটা সব নিচে নিচে কাজ করে। যেমন আমি যদি একটা ফিল্ড নিয়ে আসি, সেটা ধরো এখান থেকে অ্যাড ফিল্ড করে এখানে আমি কি করলাম যে সিঙ্গেল লাইন টেক্সট থেকে তার প্রথম ফিল্ডটাতে আমি নাম নিব। তো এখানে লিখলাম যে ইন্টার ইওর নেম। তাহলে এখানে নেমের জন্য হচ্ছে গিয়ে এই যে ডিজাইন পার্টটা এইখানে দেখতে পাচ্ছি, এখানে সব ডিজাইন পার্টটা এটা হচ্ছে কি একটু ডিফারেন্স আছে। প্রবলেম নাই, তুমি ওটা বুঝতে পারবা। কিন্তু ব্যাপারটা সব একই। ওকে, তাহলে আমরা একটু এই ব্যাপারটা দেখি যে মাল্টি স্টেপ ফর্মটা কিভাবে তৈরি করতে হয়। দেন হচ্ছে আমরা দেখি যে এখানে স্টেপ প্রথমে নাম দেওয়া আছে, তারপর হচ্ছে কন্ট্রাক্ট। তাহলে এখানে কয়টা, 5টা ফর্ম তৈরি, 6টা ফর্ম তৈরি করা আছে। তো এখানে 6টা, এখানে আমরা স্টেপ তৈরি করি প্রথমত। তো 6টা স্টেপ তৈরি করার জন্য আমরা কি করতে পারি, এখানে কিন্তু দুইটা স্টেপ দেওয়া আছে, এইটা এবং এইটা। তাহলে আমরা এটা বৃদ্ধি করব, তাহলে এটা প্লাস করি, ডুপ্লিকেট করতেছি, আমি 6টা করে ফেলছি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে পেজ স্টার্টিং এ স্টার্ট পেজের উপর ক্লিক করে জেনারেল যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা ফিল্ডের নাম চলে আসছে। আমি নাম দিতে পারবো এখানে, এই যে নাম। ঠিক আছে? তো এই নামটা কিভাবে লিখবো সেটা হচ্ছে স্টেপ 1 এ প্রথমে লিখলাম হচ্ছে তার নাম, তারপর এটা হচ্ছে তার স্টেপ 2 তে লিখলাম হচ্ছে তার কন্ট্রাক্ট, মেবি দেওয়া ছিল কন্ট্রাক্ট। হ্যাঁ, কন্ট্রাক্ট এখানে লিখে দিই কন্ট্রাক্ট। এবং স্টেপ 3 তে দেওয়া ছিল তো ডেট অফ বার্থ ছিল। স্টেপ 4 ছিল হচ্ছে পার্সোনাল ইনফো। স্টেপ 5 এ ছিল হচ্ছে তার সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? এবং স্টেপ 6 এ ছিল মেবি, স্টেপ 6 এ এখানে কিছু লেখা নেই, লিখিনি সম্ভবত আমি। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা ফিল আপ করি। এবার দেখো যে এখানে
পেজ ইন্ডিকেটর দেওয়া আছে। ইন্ডিকেটর ব্যাপারটা হচ্ছে যে আমার পেজে যে এখানে ইন্ডিকেটর মানে এইটা ফিল আপ করার পর তোমার কোথায় যাবা, এখানে যাবা, এটা হচ্ছে ইন্ডিকেটর। তাহলে ইন্ডিকেটর এটা দেওয়া আছে, স্টেপ আকারে দেওয়া আছে। আমি যদি প্রোগ্রেস বা একটা বার আকারে চাই, সেক্ষেত্রে প্রোগ্রেস বার দেওয়া আছে। প্রোগ্রেস বারটা তুমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা। তো এটা আমি একটু পরে তুমি দেখতে পারবা। এটা আমি একটা কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ, তুমি অরেঞ্জটা দেখতে পারবা। তুমি চাইলে এখানে কিন্তু কাস্টম কালার ইউজ করতে পারবা। তুমি তোমার মতো টেক্সটের কালার কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, তা অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা ফিল্ডগুলো ফিল আপ করি, প্রথমে দেওয়া আছে যে নাম, আমি চাচ্ছি নাম দিতে, এবং তার পরের ফিল্ডে আমি চাচ্ছি একটা তার কি বলবো, একটা ফাইল আপলোড নিব। ধরো এখানে আপলোড নামে একটা ফিল্ড আছে, এইটা জাস্ট আমি এখানে ড্র্যাগ করে নিলাম। অর্থাৎ প্রথম স্টেপে তার নাম এবং তার ছবি চাচ্ছি। তার তো ছবিতে দেখো যে ম্যাক্সিমাম ফাইল সাইজ 300 MB দেওয়া আছে। তার মানে হচ্ছে যে এই অপশনটাতে বা এই যে ফাইল চুজ অপশনটাতে তার 300 MB পর্যন্ত সে ছবি আপলোড করতে পারবে। কিন্তু এটা আমরা দিব না, কারণ এটা হতে পারে মজা করে একটা বড় একটা মুভি এখানে আপলোড করে দিতে পারে, সেজন্য কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের হোস্টিং এর জায়গা নষ্ট হবে। তো এটা না করে আমরা রিকোয়ার করে দিব যে ম্যাক্সিমাম ফাইল সাইজ অনলি 5 মেগাবাইট হবে, 5 মেগাবাইট হবে। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দিব, এবং এখানে চাইলে লেভেলটাও চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে ফিল্ড লেভেলে ক্লিক করার পর আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। দ্বিতীয় স্টেপে যদি যাই, এটা কিন্তু কাজ হচ্ছে, আমরা যদি আপডেট করে প্রিভিউ করে দেখতে পারবো। আচ্ছা, আমরা নেক্সট স্টেপে যদি যাই, ধরো নেক্সট স্টেপে আমরা কি দিছি, সেটা হচ্ছে একটা তার নাম্বার চাই। ঠিক আছে, তার নাম্বার যদি দিতে হয় তাহলে ফোন লিখবো, নাম্বারের ক্ষেত্রে ফোন। তো ফোনটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ওকে, তুমি চাইলে এখানে ফোনের ফিল্ড চেঞ্জ করতে পারবা, ফোনের ফরম্যাট সেট করতে পারবা। এইটা দেখো ফোনের ফরম্যাট, এটা দেওয়া হচ্ছে ইউএস ফরম্যাট। তো আমরা দিলাম ইন্টারন্যাশনাল ফরম্যাট, এটা হচ্ছে ইন্টারন্যাশনালে কাজ করবে। এবং তার এই ফিল্ডটাকে আমি রেকর্ড করে দিব, যেন এই ফিল্ডটাকে তার অবশ্যই ফিল আপ করতে হবে, নাহলে সে অন্য স্টেপে যেতে পারবে না অবশ্যই। ঠিক আছে, এবং হচ্ছে তুমি চাইলে এখানে প্লেস হোল্ডার অ্যাড করতে পারো। যদি তুমি ফিল্ড এখানে লেভেল অ্যাড করো, তাহলে প্লেস হোল্ডার দরকার নেই। প্লেস হোল্ডার অ্যাড করলে তোমার লেভেল দরকার নেই, লেভেলটাকে হাইড করে দিবা। তুমি লিখি, যেটা একটা এক্সাম্পল দেখা যে ফোন যদি লিখি, এখানে ফোনটা শো করতেছে, এখানে লেভেলটা আমি হাইড করে দিব, যে কোনো একটা দেখাবা। হ্যাঁ, তাহলে আমি যেহেতু লেভেলটা দেখানো চাচ্ছি, তো লেভেলটা এখানে দেখাই। এবং থার্ড স্টেপে আমি চাচ্ছি যে ডেট অফ বার্থ নিতে, তাহলে লিখলাম হচ্ছে ডেট নামে যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটা এখানে ছেড়ে দিলাম। এই ফিল্ডটার যে ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা যদি আমরা করি, দেখো এখানে ডেট পিকারের যে কিছু টাইপ দেওয়া আছে, আমি টাইপটা যদি ফিল্ড আকার দেই, তার নাম প্রথমে মান্থ অ্যাড করবে, ডেট অ্যাড করবে, ইয়ার অ্যাড করবে। এবং তুমি চাইলে এইখানে সেট করতে পারবো যে প্রথমে ইয়ার থেকে শুরু হবে, নাকি প্রথমে মান্থ থেকে শুরু হবে, নাকি প্রথমে ডেট থেকে শুরু হবে। তুমি চাইলে এটাও চেঞ্জ করতে পারবা, এবং এই ফিল্ডটা রেকর্ড করতে পারবা। যাই হোক, কিছু কিছু বিষয়গুলা প্রয়োজন পড়ে না, অতটা গুরুত্বপূর্ণ না। তারপর চলে যাব হচ্ছে আমরা অন্য একটা স্টেপে। দেখি অন্য একটা স্টেপে কি দেওয়া ছিল, আমরা একটু দেখে আসি। প্রথমে ছিল নাম, কন্ট্যাক্ট, ডেট অফ বার্থ, তার পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনের জন্য আমরা এই ফিল্ডটাতে ইউজ করবো। তো পার্সোনাল ইনফরমেশনের জন্য তার কাছে চাইতে পারি ধরো অ্যাড্রেসটাকে এখানে ফিল করতে হবে। এটা যদি দেখো যে অ্যাড্রেসে কিন্তু অনেকগুলো ফিল্ড একসাথে, এবং তুমি চাইলে এই ফিল্ডগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবা। কিভাবে? এখান থেকে এখানে ক্লিক করবা, যখন করার পর এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রিট, তুমি চাইলে এখান থেকে একটা অফ করে দিতে পারো। আমি এখানে অ্যাড্রেস লাইন 2টাকে অফ করে দিচ্ছি। এখন তোমার ক্লায়েন্ট যদি বলে যে তার এখানে জিপ কোড দরকার নেই, তাহলে ওই কান্ট্রিতে স্টেট থাকে, আমাদের এখানে সাধারণত জিপ কোড, পোস্টাল কোড থাকে, তো সেখানের জন্য আমরা এটা অফ করে দিব। হ্যাঁ, এইভাবে হচ্ছে কি কাস্টমাইজটা করব। আর এখানে টাইপটা আমরা ইন্টারন্যাশনাল করে দিব, আর যদি ইউএস এর হয় তাহলে ইউএস এ দিতে পারি, ইন্টারন্যাশনাল থাক, প্রবলেম নাই। তারপর হচ্ছে এখানে ডিফল্ট কান্ট্রি হিসেবে সিলেক্ট করে দিতে পারি যে এইটা শুধুমাত্র এই কান্ট্রির জন্য কাজ করবে। ঠিক আছে, তার প্রয়োজন নাই। তো আমরা অ্যাড্রেসটাকে এইভাবে রাখলাম। এবার হচ্ছে পরেরটা আমরা যদি চাই, সেটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সিঙ্গেল লাইন টেক্সটটাকে অ্যাড করতে পারি। এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এখানে লিখলাম হচ্ছে লেভেলে যাবো, জাস্ট এখানে ক্লিক করছি, এবং এখানে লিখবা যে ধরো ফেসবুক, এইপি লিখলাম। এটা আমরা ডুপ্লিকেট করব, এটা হচ্ছে আমরা লিখলাম ইনস্টাগ্রাম বা আইজি। ঠিক আছে, বা তারপরে আমরা আরেকটা এখানে ফিল্ড অ্যাড করে দিতে, এটা বা টুইটার। ওকে, তো আমরা 3টা লিঙ্ক এখানে সে অ্যাড করে দিবে, কিন্তু এখানে আমি রিকোয়ার করছি না। যে দেখো যে তার ফেসবুক থাকতে পারে, কিন্তু ইনস্টাগ্রাম নাও থাকতে পারে, টুইটার নাও থাকতে পারে, তাহলে আমি রিকোয়ার করছি না। যার যেটা আছে সেটা ফর্মটা ফিল আপ করবে। এবং ফাইনালি এখানে যেটা আমরা দেখি কি লেখা ছিল, যেটা লেখা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা এই ফিল্ডটাকে ডিলিট করে দিই, আমরা এইটুক ফিল্ডটি রাখি। ঠিক আছে, আমরা দেখি এবার এটাকে আপডেট করি। এবার প্রিভিউ করে দেখো,
এটা কিন্তু একটা স্ট্যাটিক ফর্ম, হ্যাঁ, মানে আমি এখন ডিজাইন পার্টে চাইনি। তো এখানে দেওয়া আছে, দেখো এই বারটা হচ্ছে, আমি এই যে বারটার কথা বললাম, এই যে প্রোগ্রেস বার, এটা ব্লু দেওয়া আছে। এই ব্লুটা দেওয়ার কারণে হচ্ছে কি এখানে ব্লু শো করতেছে। এখানে নাম লিখলাম যে ধরো ফয়সাল, এবং এখানে একটা ছবি দিতে হবে, তার ছবিটা ধরো এটা দিয়ে দিলাম, এবার নেক্সটে ক্লিক করব। তারপরে ফোন নাম্বার দিতে বলতেছে, ফোন নাম্বার দিলাম ধরো, নেক্সটে ক্লিক করলাম। তারপর ধরো ডেট অফ বার্থ এখানে ইউজ করতে বলতেছে, আমি একটা ডেট অফ বার্থ একটা 9/6 দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব, এবং তার অ্যাড্রেস ধরো এখান থেকে সব আমি ইউজ করে দিচ্ছি, নেক্সট। এবং তার ফেসবুক টুইটার আইডি গুলো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের এই লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারি। জাস্ট সাবমিটে ক্লিক করলাম, দেখো কি বলছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। তার মানে আমাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো আমাদের ডেটাবেজে চলে আসছে। এবং এই ফর্মটার এই যে ডেটাবেসটা কোথায় আসছে, আমরা চলে যাবো এন্ট্রিসে, অর্থাৎ এই যে ফর্মটা কিছু ফিল আপ করেছে এটা আমরা এন্ট্রিস যাবো। যাওয়ার পর এখানে তোমার একাধিক ফর্ম তৈরি করা থাকলে এখানে তুমি মাল্টি স্টেপ ফর্মটাকে সিলেক্ট করে দিবা। তারপর দেখতে পারবা যে এখানে যে ফর্মটা একটু আগে ফিল আপ করছে তার ইনফরমেশন, তার ছবি, তার নাম্বার, তার ডেট অফ বার্থ, তার স্ট্রিট অ্যাড্রেস, আমরা এটা যদি ভিউ করি তার এভরিথিং এখানে আমি দেখতে পাচ্ছি। ডেটাগুলো আমি নিয়ে আমি আমার মতো কাজ করতে পারি, তার ছবি দেখতে পারি, তার ছবি কি দিয়েছে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এটা মাল্টি স্টেপ কন্ট্রাক্ট ফর্ম। আমি চাইলে এখানে আরো অ্যাড করতে পারবো। তুমি যদি আমার মাল্টি স্টেপ কন্ট্রাক্ট ফর্ম এই গ্র্যাভিটি ফর্মে টোটাল ভিডিওগুলো দেখো, তাহলে তোমার আরো কিছু জানা হয়ে যাবে। অন্যান্য ফিল্ডগুলো কি কাজগুলো আছে, যেমন এখানে ড্রপ ডাউন, তারপরে চেক বক্স, ঠিক আছে, আর HTML, এইগুলোর একটা কাজ কি, এগুলোর একটা কাজ এক একটা ভিডিওতে আমি আলোচনা করবো, কারণ একটার ভিতরে আমি সবগুলো আলোচনা করতেছি না। এক একটা কাজ ধরে ধরে আমি দেখানো ট্রাই করতেছি, যে মাল্টি স্টেপ ফর্ম। তারপরে হয়তো শুরু করবো, দেখো পরবর্তীতে রিউনিয়ন ফর্ম আছে, বা পিডিএফ ফর্ম যেটাকে বলা হয়, পিডিএফ ফর্ম, সেখানে তুমি আরো কিছু ফিল্ড দেখতে পারবা। পেমেন্ট আছে, পেমেন্টের ভিতরে আরো কিছু ফিল্ড তুমি দেখতে পারবা, এইটা। তারপর পেমেন্টের ভিতরে যখন তুমি সাবমিট করবে পেপাল দেখতে পারবা, পেপালে সেই টাকাটা পেমেন্ট করতে পারবে সেটা। ওকে, তাহলে আমরা ডিজাইন পার্ট যদি চাই, সেই ক্ষেত্রে আমরা একটা পেজ তৈরি করব। দেখো আমরা একটা কি করলাম, যে একটা ফর্ম তৈরি করছি। ফর্মটা কোথায় গেছে, এই যে ফর্ম, মাল্টি স্টেপ কন্ট্রাক্ট মাল্টি স্টেপ ফর্ম, এটা কিন্তু একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এবং এই ফর্মটা নিয়ে আমরা একটা পেজ অ্যাড করব। তার জন্য আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে। এখান থেকে একটা পেজ, নিউ পেজ করছি আমি। ব্যাপারটা অনেক ইজিতে এবং হচ্ছে অনেক সহজ ভাষায় আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি। দেখো এখানে একটা পেজের নাম দিলাম হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম। এটা জাস্ট আমি এখানে পাবলিশ ক্লিক করব, করার পর এখান থেকে আমি অল পেজ থেকে মাল্টি স্টেপ যে ফর্মটা আছে এটা জাস্ট এডিটে ক্লিক করব। এখানে শর্টকাট, আচ্ছা আমি হচ্ছে এলিমেন্টরটা আমি ইনস্টল করা হয়নি, আমি এলিমেন্টরটা ইনস্টল করে আসি। আচ্ছা সরি, জাস্ট এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমরা এইবার ডিজাইন পার্টে চলে আসছি। এইগুলো থাকবে, প্রবলেম নেই, আমাদের কাজটা হচ্ছে মাঝখানে। দেখো এইখানটাতে জাস্ট সার্চ করব যে গ্র্যাভিটি, তো দেখবা যে এখানে গ্র্যাভিটি ফর্ম লেখার পর মানে এসেনশিয়াল অ্যাড অন, যেটা তোমাকে আমি এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবা আমার ওয়েবসাইট থেকে। এখন জাস্ট এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ওকে, দেখো এখানে ফর্মটা আসছে, কিন্তু আসেনি কেন, আমরা সিলেক্ট করে দেইনি যে কোন ফর্মটা আমি এখানে চাচ্ছি। এখানে একাধিক ফর্ম থাকতে পারে তোমার, আমি মাল্টি স্টেপ ফর্মটা এখানে দেখতে চাচ্ছি। দেখো এখানে মাল্টি স্টেপ ফর্ম নামে এখানে একটা টাইটেল আসছে, এবং বাদ বাকি যে ডিজাইনটা এখানে চলে আসছে। আমি চাইলে টাইটেলটা এখন অফ করে দিতে পারি, এবং টাইটেল আমি সুন্দর মতো করে আমার মতো করে এখানে টাইটেল এখানে অ্যাড করে দিতে পারি। ধরো এখানে লিখলাম যে এবার মাল্টি স্টেপ ফর্ম, এটাকে আমি সেন্টারাইজ করে দিলাম। দেন স্টাইলে গিয়ে তার কালারটাকে ব্ল্যাক করে দিলাম, এবং তার যে ফন্ট আছে সে ফন্টের নাম দিলাম হচ্ছে রেলওয়ে, এবং তার সাইজটাকে ইনক্রিজ করে দিলাম, তার উইডটাকে বাড়িয়ে দিলাম, এবং তার ট্রান্সফর্মটা আমি আপার কেস করে দিলাম। দ্যাটস ইট, ঠিক আছে।
এবার হচ্ছে ভেতরের যে ডিজাইনটা আছে, জাস্ট এই পেন আইকনে ক্লিক করবা, দেখবা স্টাইলে যাওয়ার পর এখানে অনেক অগুলো অপশন আছে, ঠিক আছে। এখন একটা করে তোমাকে দেখতে হবে যে কোনটার কাজ কি, ঠিক আছে, একটা করে দেখতে হবে। তো এটা হচ্ছে টেক্সটের জন্য, তারপর হচ্ছে এটা লেভেল মানে হচ্ছে এই যে লেভেলটা আছে, লেভেলের কালার যদি তুমি চেঞ্জ করতে চাও সেটা হচ্ছে লেভেলের ব্যাপার স্যাপার। তারপরে লেভেলের টাইপোগ্রাফি তুমি চাইলে এখানে অ্যাড করতে পারবা। লেভেলে যদি কোনো ফন্ট চেঞ্জ করতে হয় তাহলে এই ফন্ট তুমি যদি চাও যে এখানে জোস্ট ফন্ট বা ল্যাটো ফন্ট ইউজ করবা, ল্যাটো ফন্টের নাম লিখলে ল্যাটো ফন্ট এখানে চলে আসবে। অলরাইট, তারপরে যদি কোনো সাব লেভেল থাকে, যে এই লেভেলের নিচে যদি কোনো লেখা থাকে সেটা লেভেল সাব লেভেলের জন্য কাজ করবে। ইনপুট বা টেক্সট এরিয়া, ইনপুট বা টেক্সট এরিয়ার জন্য হচ্ছে বড় বক্স, যেটা এখানে নাই, যার কারণে ওটা চাইলেও আমি ডিজাইন করতে পারবো না। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইনপুট বা টেক্সট বক্স। এইখান থেকে ডিজাইনটা যদি তুমি করো, যে ইনপুট বা টেক্সট এরিয়া ডিজাইনটা এই যে বক্সটার মধ্যে চলে আসবে। যদি আমরা বক্সটা এইখানে অ্যাড করতাম, তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু অনেক ডিজাইন গুলো আছে, তার ইনপুটের যে মার্জিন, প্যাডিং, স্পেস, কালার, ব্যাকগ্রাউন্ড, টাইপোগ্রাফি, শ্যাডো সবকিছু এখানে দেখতে পাচ্ছি। দেন হচ্ছে এখানে ফিল্ড ডেসক্রিপশন, সেকশন ফিল্ড, প্রত্যেকটা সেকশনের ফিল্ডে কেমন কালার কি হবে, প্রাইস যদি প্রাইস অ্যাড করতে চাই, প্রাইস বলতে বোঝাচ্ছি এখানে আমার অলরেডি অ্যাড করা আছে এই যে প্রাইসগুলা, ঠিক আছে। এখানে কালারগুলো কিভাবে কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, টোটাল প্রাইস হচ্ছে কি এই টোটাল প্রাইসটা কালার চেঞ্জ করতে পারবো। যাই হোক, আমরা ওভারঅল একটু টাচ করে যাচ্ছি। যে ফিল্ডগুলো, অর্থাৎ তোমার যে ফিল্ডগুলো এই ফর্মের মধ্যে থাকবে সেই ফিল্ডগুলো নিয়ে তুমি শুধুমাত্র ডিজাইন করতে পারবা এখানে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা বাটনটাকে একটু দেখি যে এখানে সাবমিট বাটনটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ধরো রেড করে দিতে চাইলে, এটা কেন চেঞ্জ হচ্ছে না, নেক্সট বাটনে মেবি এই যে, ঠিক আছে। আমি চাইলে এটা যদি ব্লু ছিল আমাদের উপরে, ব্লু করে দিচ্ছি, এবং এই টেক্সট কালার চাইলে আমি চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। আমি হোয়াইট করে দিলাম, ব্ল্যাক হোয়াইট, ঠিক আছে। ওকে, তারপর তুমি চাইলে হোভার অ্যাড করতে পারো, যে হোভার হলে অন্য একটা কালার শো করবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে ওভারঅল একটা ব্যাপার স্যাপার। এবং আমি চাইলে এটা যদি আরো কিছু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমি পুরো সেকশনটাকে ধরে আমি এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। দেখো পুরো সেকশনটা ধরছে এখানে। তারপরে ক্লাসিক ক্লিক করার পর এখানে ইমেজ আপলোড করতে পারবো। তো ইমেজ ধরো আমি আপলোড করছি, লাইক এই ইমেজটা যদি আপলোড করি, ইনসার্টে ক্লিক করলাম, এবং ইমেজটা চাইলে আমি সেন্টার করে দিতে পারি, এবং হচ্ছে সাইজ আমরা কভার করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে ওভারলে ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে ওভারলে হিসেবে আমি ব্যাকগ্রাউন্ড টাইপ ইউজ করছি ব্ল্যাক, এবং ব্ল্যাক দিয়ে এর ওভারলেটা আমি কি করে দিই, পুরো একটু ব্ল্যাক করে দিচ্ছি। যেহেতু ব্ল্যাক করছি, তার মানে এইখানে ফিল্ডে যে কালারগুলো আছে এইগুলো আমাকে আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো হচ্ছে এখানে প্লাস পেন আইকনে যাওয়ার পর এখানে যে ফিল্ড অপশন যেটা আছে, লেভেলটা হচ্ছে এটা আমরা হোয়াইট করে দিলাম, ঠিক আছে। তারপর ধরো এখানে টাইটেল ডেসক্রিপশন আমরা হোয়াইট করে দিলাম। আচ্ছা, যদি এখানে যদি কোনো কালার চেঞ্জ করতে চাও, সেটা হচ্ছে পুরো কন্টেইনার ফর্মে যে কন্টেইনার যেটা এটা হচ্ছে একটা কন্টেইনার, এখানে তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবা। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এইভাবে আর কি আমরা ডিজাইন করতে পারবো। এগুলো প্রত্যেকটা নিয়ে একটা করে একটু ঘাটতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার কাজ কি হচ্ছে, ঠিক আছে। জাস্ট আমরা এটা হচ্ছে ডিজাইনের পার্ট। ডিজাইনটা করতে হলে আমরা মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, এসেনশিয়াল অ্যাডন যেটা আছে সেটা আমি ইনস্টল করে নিতে হবে। জাস্ট আমরা আপডেট করি, যদি আপডেট করলে আমরা দেখতে পাবো যে এই ডিজাইনটা আমরা অন্য একটা ট্যাবে আমরা দেখি। এই লিঙ্কটা কপি করে নিয়ে আসি, ব্যাকে যাই, পার্মালিঙ্ক, এটা আমি কপি করছি, কপি করে অন্য একটা ট্যাব ওপেন, অন্য একটা ইনকগনিটো মোডে যাচ্ছি। দেখো ডিজাইনটা যেভাবে করেছি সেখানে এখানে আসছে, এবং আমি যদি চাই এখান থেকে হচ্ছে গিয়ে নাম এবং ফাইল চুজ দিয়ে আমি আমার ছবি আপলোড করে ফর্মটা ফিল আপ করতে পারি। এখানে আরো সুন্দর করে ডিজাইন করা যায়। তুমি ডিজাইন লিখে সার্চ করবা, যে ধরো এখানে মাল্টি-স্টেপ ফর্ম টেমপ্লেট লিখলে এখানে দেখবা যে ইমেজে গেলে দেখতে পারবো যে মাল্টি-স্টেপ ফর্মের যে ডিজাইনগুলা এখানে আসছে। যদিও কিছু ডিজাইন আছে তুমি হয়তো এটা পারবা, কিছু ডিজাইন পারবা না, এখন সেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব না, সেগুলো সিএসএস দিয়ে করা।
হ্যাঁ, সেগুলো এক্সট্রা সিএসএস দিয়ে করা, যার কারণে ওই রকম ডিজাইনটা করা পসিবল হবে না। তবে এখান থেকে আইডিয়া নিবা, নিয়ে হচ্ছে ডিজাইনগুলো করবা, তাহলে তুমি ডিজাইনটা করতে পারবা এবং সাথে করে ফর্মের কাজটা শেষ করতে পারবা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ রইলো, পরবর্তী ভিডিও আরো ইন্টারেস্টিং কিছু ভিডিও আসবে মাল্টিস্টেপ ফর্ম, গ্র্যাভিটি ফর্ম নিয়ে। আর গ্র্যাভিটি ফর্ম নিয়ে তুমি একটা ভিডিও মিস করবা না, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। তাহলে আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইলো, সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।